ঘোরাঘুরির মধ্যে রয়েছে আলাদা আনন্দ, আলাদা সুখ। দীর্ঘ 1 মাস টেস্ট পরীক্ষা হওয়ার পর বন্ধুরা মিলে ভাবলাম কোথাও ঘুরতে চাই। যেই কথা সেই কাজ, সবাই মিলে বুদ্ধি করলাম তাজহাট জমিদার বাড়ি ঘুরতে যাব। যেই কথা সেই কাজ, সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। আর আমাদের এদিক থেকে তাজহাট জমিদার বাড়ি প্রায় 47 কিলোমিটার। আলাদা আনন্দের জন্য আমরা ঠিক করি আমরা যাব সাইকেল। আমরা ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম মোট 5 জন, কিন্তু লাস্ট মুহূর্তে আমাদের 3টা ফ্রেন্ড যায়নি। তো কি আর করার, এরপর আমরা 2 ভাই মিলে আমাদের R15 নিয়ে মারলাম এক টানে চলে আসলাম তিস্তা ব্রিজ। আমরা দুপুর 12টার সময় ওখানে যাওয়ায় বেশি মানুষ ছিল না, কারণ প্রচুর রোদ। এরপর আমরা সেখানে কিছু ছবি তুলি। আমার এই সস্তা ফোনে দেখে নিন তিস্তা নদীর সৌন্দর্যকে। পাগলাবিল লেভেলকে ছাড়িয়ে আমরা নেমে পড়লাম ব্রিজের নিচে। নেমেই দেখি আমরা ভারী ভুল করেছি এখানে নেমে। দুষ্ট পোলাপানরা এই জায়গাটাকে এত অপরিষ্কার করে রেখেছে যে যাই হোক। এরপর দেখলাম পেট খিদেতে চর্চা করছিল, তাই লাঞ্চ করার জন্য চলে আসি গরিবের 5 স্টার রেস্টুরেন্টে। অর্ডার দিতে মামা আমাদের জন্য নিয়ে এলো ঝালমুড়ি। এই ঝালমুড়ি যদি অনেস্ট রিভিউ দেই তাহলে আসলে সুপার। এখানে আসলে আপনারা একটু চেকে দেখবেন। আমরা এখন তাজহাট জমিদার বাড়ি যাইতেছি। তাজহাট জমিদার বাড়ি এখান থেকে 25-26 কিলো। তো এখন আমরা এটাকে বিদায় দিচ্ছি, এখান থেকে আমরা চলে যাচ্ছি ঠিক এই রাস্তা ধরে। তো আমরা 2 জন আছি না, আমরা 2 জনেই চলছি। আর আমাদের এখানে থামার কারণ হলো আমি গুগল ম্যাপে দেখলাম তাজহাট জমিদার বাড়ি এখান থেকে মাত্র 2 কিলোমিটার, যার ফলে দেহের যত ক্লান্তি ছিল সব দূর হয়ে গেল। আমরা এখান থেকে 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম রাজবাড়িতে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা স্টুডেন্ট যাদের স্কুল কার্ড রয়েছে তারা অবশ্যই কার্ডটাকে নিয়ে আসবেন, এতে আপনারা আরো 20 টাকা কমিশন পাবেন। জমিদার বাড়ি ঢুকতে আমার বন্ধু শাকিল ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আর চারদিকে দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ। যদি স্টুডেন্ট হন তখন আপনাকে টিকিট দেবে এটা 10 টাকার দামের টিকিট, আর বড়দের জন্য রয়েছে 30 টাকা দামের টিকিট। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসি জমিদার বাড়ির উঠোনে। আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন রংপুরের বিখ্যাত তাজহাট জমিদার বাড়ির সামনের ভিউ। এরপর ধীরে করে উঠে পড়লাম তাজহাট জমিদার বাড়িতে। ভিডিও করতে করতেই আমার চোখ গেল সুউচ্চ স্তম্ভের ওপর। কত বিশাল বিশাল এই স্তম্ভ। এই রংপুরের ছেলেদেরকে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই রংপুরের ইতিহাসকে জান তোমরা তাজহাট জমিদার বাড়ি ঘুরতে পারো। জমিদার বাড়িতে আসবো আর ছবি তুলবো না, এটা কখনো হয়? তাই লেগে পড়লাম ছবি তোলার কাজে। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা মোবাইল দিয়ে যত ইচ্ছা ছবি তুলতে পারবেন, কিন্তু ভারী ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন না। এরপর আমরা প্রবেশ করি জমিদার বাড়ির ভিতরে। এই জিনিসগুলো এই জমিদার বাড়ির ইতিহাসকেই ধারণ করে আছে। এরপর আমরা সেখান থেকে চলে যাই জমিদার বাড়ির বারান্দায়। বারান্দা থেকে জানলা দিয়ে তাকিয়ে দেখি অপরূপ সৌন্দর্য। আমরা বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, কিন্তু তখন আমাদের মনে একটু ভয় ভয় ফিল হচ্ছিল। হাঁটাহাঁটির মাঝে এক জায়গায় আমাদের চোখ আটকে গেল, সেখানে এবারে ম্যাপ দেওয়া ছিল। হাঁটতে হাঁটতে আমার মাথা ঘুরে গিয়েছিল, আমরা কি আবার এখানে চলে আসলাম? তখন আমার রিয়াকশন ছিল কেমন দেখুন। রাজবাড়িটা তো আমরা সামনের দিকে দেখলাম, পেছনের দিকে দেখতে কেমন চলুন আমরা একটু দেখে এসি। এখানে সবকিছু আমাদের অসাধারণ লেগেছে। এরপর সবার মতো আমরাও শুরু করলাম ছবি তোলার কাজটা। ছবি তোলা শেষে গুটি গুটি পায়ে বেরিয়ে যাচ্ছি আমরা, তাই শেষবারের মতো আর এক শট নিয়ে নিলাম। সামনে যেতেই দেখি আমার বন্ধু শাকিল ছবি তোলায় ব্যস্ত। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে টাইপয়েড ব্যবহার করা একদম নিষিদ্ধ, তাই টাইপয়েড কেউ ব্যবহার করবেন না। আর এখানে ছবি তোলার জন্য অসংখ্য প্লেস রয়েছে। এরপর রাজবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে দেখি পায়ে অনেক ময়লা লেগে গেছে, তাই ধৌত করে নিলাম। তারপর লাস্ট বারের মতো আপনাদেরকে দেখিয়ে দিলাম রাজবাড়ির সৌন্দর্যকে। আর আপনাদের মাঝে কোশ্চেন আসতে পারে আমরা সাইকেলটাকে কোথায় রেখেছিলাম। আমরা সাইকেলটাকে ঠিক এই দোকানের সামনে রেখেছি, আর দোকানি মামা আমাদের সাইকেলটাকে দেখার জন্য ফি নিয়েছিল মাত্র 20 টাকা। আমরা আছি এখন রংপুর সাতমাথায়। পেটে প্রচুর খিদা লাগায় আমরা সামনে গিয়ে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে ফেললাম। তো এখন আমরা আছি সাতমাথার ঠিক ডান দিকে। এখন আমরা যাচ্ছি, আমার রংপুর শহর থেকে এইমাত্র বেরোলাম। আমরা এখন আসছি হচ্ছে মহিপুর ব্রিজে। রাতের এই দৃশ্যটা আসলে অসাধারণ। আমরা আসলে খুবই টায়ার্ড। এই যে সাইকেলে করে দেখছেন, এই সাইকেলে করে এই দুটো সাইকেলে আছে, এই দুটো সাইকেলে করে আজকে আমরা সারাদিনটা
সারাদিনটা ব্যাপী আপনাদের সামনে একটা ব্লগ উপহার দেওয়ার জন্য এত দূর সাইক্লিং করলাম। আসলে আমাদের কাছে টাকা না থাকার জন্য আমরা এটা করেছি আর কি, যাতে সহজে খুব কম খরচে ঘোরা যায়। তো আমরা বর্তমান তার তবু সৌন্দর্য দেখে আমরা আসলে সবকিছু ভুলে গেছি, কিন্তু আমরা প্রতিমধ্যে গুগল ম্যাপের সাহায্যে নিয়ে আসলাম যত পর্যন্ত। তো এখন রাতের এই মণিপুর ব্রিজটা আসলে ভালো লাগতেছে। তো কিছু ছবি তুলে আপনাদের সাথে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ব্লগটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই।